ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে প্রতীক বরাদ্দের পর চলছে প্রচার। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভোটের মাঠ দখলে ব্যস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ছুটছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে পিরোজপুরেও দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন জমে উঠেছে। ব্যানার পোস্টারের পাশাপাশি চলছে সড়কে সড়কে মাইকিং। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন বলে জানান নির্বাচনী কর্মকর্তারা। নির্বাচনী প্রচারের বিষয়ে জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, জানাবেন যে প্রার্থীদের প্রচারের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে? জি হাবিবা, আপনি যেমনটি জানতে চেয়েছেন উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণা, আমি একটু বলি। আগামী 21শে মে কিন্তু গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে প্রার্থীরা এরই মধ্যে কিন্তু প্রার্থীরা শহরের অলিগলি বা গ্রামগঞ্জের ঘরে ঘরে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আসছেন। তবে এই উপজেলাতে তিনজন চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন, একজন সংবাদ সম্মেলনের মাধ্যমে বসে পড়েছে, এখন দুইজন রয়েছেন মাঠে। তবে এই দুইজনই আওয়ামী লীগের একই দলের প্রার্থী হওয়ায় কিন্তু নেতাকর্মীদের মাঝে একটু কোণঠাসায় পড়েছেন তারা, যে কার পক্ষে তারা যাবে এবং প্রচার প্রচারণা চালাবেন। তবে আমি বলে রাখি, এই উপজেলাতে কিন্তু 7 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন এবং 3 জন সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হয়েছেন। তারা কিন্তু রাত দিন, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। তবে আমি একটি কথা বলি যে দুদিন আগে কিন্তু এই আচরণ বিধি লঙ্ঘনের কারণে ভাইস চেয়ারম্যানের যে প্রার্থী রয়েছেন চশমা মার্কা রতন কুমার শাহ, তাকে কিন্তু শোকজ করা হয়েছে। আমি নির্বাচন সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে আলাপ আলোচনা করেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে 21শে মে নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী এবং সকল প্রস্তুতি তাদের সম্পূর্ণ হয়েছে এবং সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দিতে তারা সকল কিছু ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন। জি হাবিবা, এই ছিল উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ।